নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিরামিষ মোচার ঘন্ট রেসিপি নিয়ে হাজির হলাম। তো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি চলো আজ তোমাদের সাথে শেয়ার করি। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্লিজ অনুরোধ করছি প্রত্যেককে আমার পাশে থেকো। পুরো ভিডিওটা দেখারও অনুরোধ করছি। যারা ভিডিও দেখবে তাদেরকে, যারা সাবস্ক্রাইব করবে তাদের অনেক 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 ধন্যবাদ। এবার চলো শুরু করা যাক। আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছিলাম, জলে লবণ আর হলুদ দিয়ে নিলাম, যাতে মোচাটা কেটে আমি এই জলের মধ্যেই রাখবো আর মোচার কালারটা যাতে নষ্ট না হয়। লবণ হলুদ জলে মোচাটা যদি রাখা হয় ভিজিয়ে, তাহলে মোচা কালো হবে না। তো এবার মোচাটাকে আমি একে একে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। মোচার খোলাগুলোকে এভাবে আমি একে একে ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিলে মোচাটা কাটতে কিন্তু অনেকটা সুবিধা হয়। দেখো, মোচাগুলো আমি প্রত্যেকটা খুব ভালোভাবে খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার মোচাগুলোকে আমি একে একে ছুরি দিয়ে কেটে নেব। মোচার ফুলগুলোকে আমি একে একে এইভাবে ছুরি দিয়ে কেটে নেওয়ার একটাই কারণ, যাতে মোচাটা কাটতে আর মোচাগুলো পরিষ্কার করতেও, মোচার ফুলগুলোকে পরিষ্কার করতেও সুবিধা হবে। দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। ব্যাস, এইভাবে আমার পুরো মোচাটাকে আমি একে একে কেটে নিলাম। এরপর মোচাগুলোকে আমি পরিষ্কার করে নেব। মোচাগুলোকে এইভাবে আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। এই শক্ত ডাঁটিগুলো যদি থাকে তাহলে মুখে পড়ে, কারণ এগুলোকে যতই সিদ্ধ করো না কেন এগুলো সিদ্ধ হয় না। আর এগুলো যদি মুখে পড়ে খুবই বাজে লাগে খেতে, সেটা তো তোমরা জানোই। এটা তো নতুন করে বলার কিছু নেই। আর মোচা এমন একটা জিনিস, বাঙালিদের সবথেকে প্রিয় জিনিস। বলতে পারো মোচার সঙ্গে ছোটোর থেকেই সবারই, বাঙালিদের একটা আত্মার সম্পর্ক। তো যাই হোক, মোচাগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। মোচাটা পরিষ্কার হয়ে গেছে। এইভাবে পরিষ্কার করে নেবে। আমি জানি সবাই তোমরা পরিষ্কার করতে পারো, তাও আমি একবার দেখানোর কথা দেখিয়ে নিলাম। প্রত্যেকটা মোচার ফুল আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। ব্যাস, এবার আমি এগুলোকে পরিষ্কার করে নেবার পর কেটে নেব। তো দেখো, মোচার কতগুলো এই লাঠিগুলো আর খোলা টাইপের কি আছে জানি না আমি, ওগুলো বেরিয়েছে। তো তারপরে আমি হাতে হলুদ আর তেল মাখিয়ে নিলাম। হলুদ আর তেল মাখানোর একটাই কারণ, যাতে মোচাটা আমার মোচা কাটার সময় হাতটা আমার কালো না হয়ে যায়। ব্যাস, এইভাবে আমি মোচাগুলোকে আস্তে আস্তে কেটে নেব। কেউ যদি চাও একটা করে এইভাবে কেটে নিতে পারো, তাহলে কাটতে খুব সুবিধা হবে। আর যদি কেউ চাও এরকম 3-4টেকে একসাথে এরকমভাবে সাজিয়েও কেটে নিতে পারো, তাতেও কিন্তু খুব ভালোভাবে মোচাগুলো কাটা হবে। একবার এইভাবে ট্রাই করে দেখো, খুব ভালোভাবে কিন্তু মোচাগুলো কাটা হবে। আমি ছুরি ব্যবহার করি না। আমি এই মোচা যখন কাটি এইভাবেই কেটে নিই, কারণ ছুরি যদি ব্যবহার করি অনেকটা সময় লাগবে, আর অত সময় হাতে আমার নেই। আমার কেন, হয়তো এখন সবারই হাতে খুব একটা সময় থাকে না, তাই এই মোচা বলো, থোড় বলো, তারপরে বলো কচুর শাক বলো, এগুলো খুব একটা কেউ বানাতে এই জন্যই চায় না। মোচাটা আমার খুব ভালো মতো আমি কেটে নিয়েছি। মোচার এই ডগের দিকটা যেহেতু পুরো কচি থাকে, নরম থাকে, তখন আমি এই খোলা সমেতে এইভাবে কেটে নিলাম। এটাতে কোনো অসুবিধা হয় না। ব্যাস, মোচাটা খুব ভালো মতো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি মোচাটাকে রেখে দেব। আমি যেদিনকে মোচাটা কেটেছি সেদিন রান্না করিনি। আমি মোচাটা কেটে হলুদ লবণ জলে ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন রান্না করেছি। কারণ একদিনে মোচা কেটে রান্না করার মতো সময় আমার থাকে না, কারণ আমার বাচ্চা অনেকটাই ছোট। এবার মোচাটাকে আমি সিদ্ধ করতে দেব। লবণ হলুদ দিয়ে মোচাটাকে আমি প্রেসার কুকারে 5টা মতো সিটি দিয়ে নিয়েছিলাম, কারণ মোচা যতই সিদ্ধ করি না কেন মোচা কিন্তু গলে না। আর সিদ্ধ করার সময় একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, সেটাকে দিয়ে নিলাম। এরপর এখানে আমি গোবিন্দভোগ চাল একটু 2 চামচ মতো ভিজিয়ে রেখেছিলাম। প্রেসার কুকারে আমি 5টা মতো সিটি দিয়ে মোচাটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মোচাটাকে নামিয়ে নেওয়ার পর খুব ভালো মতো জল ঝরিয়ে নেব। এই জলটা এবার ফেলে দেবো। এই জলটা কিন্তু কখনোই ব্যবহার করবে না, এই জলটাকে অবশ্যই ফেলে দেবো আমরা।
এরপর মোচার জলটা পুরোপুরি ঝরে গেছে। এই সময় আমি কড়াতে তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে আলু কুচিয়ে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে নিলাম। এই মোচারটাই আমি আলু অবশ্যই দেব। আলু দিলে এর টেস্টটা আরও খুব ভালো আসে। লবণ হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। আলুটা যে মোচাটা যেহেতু আমার সিদ্ধ আছে, তাই আমি আলুটাকেও চেষ্টা করলাম এইভাবে সিদ্ধ করে নিতে। খুব ভালো মতো আলুটা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে নিলাম। গোটা গরম মশলা আর তেজপাতাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় আমি গোটা জিরে দিয়ে নিলাম। এই সাদা জিরেটা ব্যবহার করলে এই রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এরপর যখন দেখব ফোড়নটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, তখন আমি আদা আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে নেব। ঝাল আর লবণটা তোমাদের যার যার প্রয়োজন অনুযায়ী দিয়ে নিও, কারণ ঝাল লবণ সবাই সব রকম খায় না, তো যার যেরকম মনে হবে সে সেই রকম দিয়ে নিও। কাঁচা লঙ্কা আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, সেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, তো তোমরা কিন্তু অবশ্যই দিয়ে নিও। ব্যাস, জিরে আর হলুদের যখন কাঁচা গন্ধটা চলে গেছে, একটা আমি টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে নিলাম। কেউ যদি চাও টমেটো কিন্তু পেস্ট বানিয়েও দিতে পারো। আমি কুচিয়ে নিয়ে এইভাবে দিয়ে নিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে টমেটোকে আমি সিদ্ধ করে নিয়েছি। টমেটোতে যখন কাঁচা গন্ধ চলে গেছে, সেই সময় আমি মোচাটাকে ঢেলে দিলাম। মোচাটা আমি ঢেলে দেওয়ার পর মোচাটাকে খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মোচাটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই সময় আমি আলুগুলোকেও দিয়ে নেব। আলুগুলোকে দিয়ে নেওয়ার পর মোচার সাথে আর মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে মোচাটাকে খুব ভালো মতো আমি ভেজে নেব। মশলার সাথে ভেজে নেব বা কষিয়ে নেব বলতে পারো। লবণ আর চিনিটা অবশ্যই দিতে হবে, সেটা তো তোমরা জানোই। চিনি এই তরকারিতে দেওয়ার একটাই কারণ, তা নিরামিষ যেহেতু এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো চিনিটা কারোর যদি মনে হয় সে দিও, আর কারোর যদি মনে না হয় সে দিও না, কিন্তু চিনি অবশ্যই দেওয়াটা প্রয়োজন, কারণ এর টেস্টটা সত্যি খুব ভালো আসে। ব্যাস, এরপর আমি একটু এতে মোচাতে আমি একটু পরিমাণ মতো গরম মশলা দিয়ে নিলাম। তারপরে যে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি বেটে নিয়েছিলাম। পেস্ট বানিয়ে নেওয়ার পর গোবিন্দভোগ চালটাকেও আমি এই মোচার সাথে ঢেলে দিলাম। মোচার মধ্যে ঢেলে দেওয়ার পর মোচার সাথে গোবিন্দভোগ চালটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। ব্যাস, মোচার সাথে গোবিন্দভোগ চালটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। একটু যাতে জল না থাকে, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে, কারণ মোচাতে যদি জল থেকে ভালো লাগবে না, এটা খেয়াল রাখবে। তাই আমি একটু কিন্তু জল ব্যবহার করিনি, শুধু গোবিন্দভোগ চাল বাটাটা ব্যবহার করেছি। ব্যাস, আজকে এই পর্যন্তই। মোচার রান্নাটা আমার পুরোপুরি রেডি। পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। যারা পুরো ভিডিও দেখবে তাদের অসংখ্য 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 ধন্যবাদ।